জয় হরিচাঁদ, জয় গুরুচাঁদ, জয় শান্তি সত্যভামা। আমি আপনাদের জয় বলছি। আপনারা জানেন যে আজ থেকে দুদিন আগে শরদিন্দু বিশ্বাস ওরফে শরদিন্দু উদ্দীপন তার একটি পোস্ট ঘিরে মতুয়া সমাজের মধ্যে আগুন জ্বলে উঠেছে। যখন আমি পোস্টটা প্রথম দেখি তখনই আমি তাকে নিকৃষ্ট মনের পরিচয় এটা বলেছিলাম এবং পোস্টটা আমি মুছে ফেলার জন্য অনুরোধ করেছিলাম। তিনি আমার কথায় যদি কান দিতেন তবে হয়তো আজকে এই পরিস্থিতি আসতো না। আজকের ৩.৫ কোটি মতুয়ার মধ্যে ওয়েস্ট বেঙ্গলের ৩.৫ কোটি মতুয়া এবং সব মিলিয়ে প্রায় ১০ কোটি মতুয়া। এই মতুয়াদের মধ্যে যে আগুনে ফুঁসছে, হয়তোবা ইলেকশন চলছে বলে রাস্তা অবরোধ, থানা ডেপুটেশন এগুলো হচ্ছে না। যদি নির্বাচন না চলতো তবে পরিস্থিতি খুবই ভয়ঙ্কর জায়গায় যেত। দেখুন, তিনি লিখেছেন হরিলীলামৃত একটি বিকৃত এবং নিকৃষ্ট গ্রন্থ। আসলে শ্রী শ্রী হরিলীলামৃত মানবতার কথা বলে, সত্যের কথা বলে। শ্রী শ্রী হরিলীলামৃত পড়েই বেদ বিরোধী ব্রাহ্মণ্যবাদের বিরুদ্ধে আন্দোলন করতে শিখেছি। যে হরিচাঁদ ঠাকুর বলেছেন, কুকুরের উচ্ছিষ্ট প্রসাদ পেলে খাই, বেদ বিধি শৌচাচার নাহি মানি তাই, এরপরে আর বড় কিছু প্রয়োজন হয় না, না মানিবে শিবকালী কৃষ্ণ প্রেমে বাম, এরকম অজস্র কথা। এরপর আর প্রমাণ করতে হয় না যে হরিচাঁদ ঠাকুরের তিনি বেদ বিরোধী ছিলেন না। যাই হোক, লীলামৃতের ৫ খানা সংস্করণ বেরিয়েছে, তার কোনো জায়গায় আপনি নিকৃষ্টতম শব্দ প্রয়োগ পাবেন না। কাজেই আমি মনে করি এটা আপনার নিকৃষ্ট মনেরই একটা পরিচয়। তারপর লিখেছেন, এখানে ব্রাহ্মণবাদী গাঁজাখুরি গল্প ঢোকানো হয়েছে। এটা আপনি কেন বলবেন? আপনার আগে তারক গোসাই নিজেই বলে গেছেন যে লীলামৃতের মধ্যে দুধ আর জল মেশানো আছে, পাঠকগণ দুধটুকু গ্রহণ করবেন, জলটুকু বাদ দেবেন। এখন আপনি কোন দিক দিয়ে বলছেন আমি জানি না। তারপরেও কবি মনোরঞ্জন সরকার তিনি যেভাবে তার গবেষণার অব্দ ফসল দিয়ে তিনি লীলামৃত থেকে যে জিনিসগুলোকে পরে ঢোকানো হয়েছে সংস্কার, সেগুলোকে বাদ দিয়ে উনি এটা নতুন সুন্দর একটা গ্রন্থ তৈরি করছেন, বিশ্ব মানব প্রেমী শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর। এগুলো আপনি পড়বেন, এগুলো পড়লে আপনার জ্ঞানের পরিধি বাড়বে। আবার লিখেছে, হরিচাঁদের মা অশ্বিনী গোসাইয়ের মা এবং অন্যান্য নারী চরিত্রে কলঙ্কিত করা হয়েছে। শরদিন্দু বাবু, আপনার এই ভাষা জ্ঞান কতটা নিম্নমানের, নিম্ন রুচির পরিবর্তন দিল আপনি বুঝতে পারছেন না। আপনার পিছনে আজকে মতুয়ারা ছিল বলেই আপনি আজকে শরদিন্দু বিশ্বাস পরিচিতি লাভ করতে পেরেছিলেন। তারা যদি সরে যায় আপনার পিছনে কেউ থাকবে না, সরে গেছে অলরেডি। হরিচাঁদ ঠাকুরের মা, অশ্বিনী গোসাইয়ের মা, এদেরকে আমরা সশ্রদ্ধ সম্মান করি, কোথাও কলঙ্কিত করা হয়নি। নাম প্রেম তারপর লিখেছে ৪ নম্বরে, নাম প্রেম বিলানোর নামে অজাচার করা হয়েছে। অজাচার মানে ছাগল চড়ানো হয়েছে। এ ধরনের শব্দবন্ধ একটা ছাগলের মুখেই মানায়, ভালো মানুষের মুখে মানায় না। হরিবোল, আপনার একটা ভিডিওতে আপনি নিজে বলেছিলেন হরিবোল শব্দটার মানে। সে আপনার ভিডিওটা আপনি একটু শ্রবণ করুন, আপনি কি বলেছিলেন। আবার বলেছেন, গুরু প্রসাদীর মতো কুপ্রথাকে মদত দেওয়া হয়েছে। একটা প্রমাণ দেখাতে পারবেন? একটা প্রমাণ দেখাতে পারবেন? আমার আপনাকে মনে হচ্ছে আপনি গাঁজা খেয়ে এগুলো কিছু বলেননি তো? এই যে গাঁজা খোয়ারি শব্দ প্রয়োগ করেছেন, এটা আপনার বেলায় ঘটেনি তো? মদ বা গাঁজা খেয়ে এসব কিছু করেননি তো? আমার মনে হচ্ছে আপনার ডোজটা একটু বেশি পড়ে গেছিল, নচেত আপনি এই ধরনের কথা লিখতে পারতেন না। কারণ যে মানুষ আপনি হরিচাঁদের নামে এত অনেক জায়গায় বক্তব্য রেখেছেন, ভালো কয়েক জায়গায় খারাপ ব্যাখ্যা করেছেন, আমার মনে হয় ওই সময় আপনার কোনো নেশার সঙ্গে যুক্ত আছেন। নেশা না থাকলে আপনার এই ধরনের কথা বেরোয় না, আপনার মতো মানুষের মুখ থেকে এটা আশা করা যায় না।
তারপর বলেছেন গ্রন্থটি চণ্ডাল সমাজকে চতুর্বর্ণের খোয়ারে ঢুকিয়ে দিয়েছে। অত্যন্ত ভুল কথা বলেছেন। একটা বই থেকে যদি একটা শব্দ ভুল হয়, যেমন আমরা বিভিন্ন গ্রন্থ থেকে ভুল শব্দটুকু তুলে বের করে দিচ্ছি, তবু এক যা বলছি না, আমরা অনেক গ্রন্থ থেকে অনেক গ্রন্থের ভুল শব্দগুলোকে বের করছি সংস্কার করার জন্য, সবাইকে জানানোর জন্য। আপনার ক্ষমতা থাকে আপনি লীলামৃত থেকে খারাপ শব্দটাকে বের করুন। আপনার ক্ষমতা থাকে আপনি একটা গ্রন্থ লিখুন। আপনার ক্ষমতা থাকে আপনি আপনার গবেষণালব্ধ ফসল প্রকাশ করুন। কিন্তু শ্রী শ্রী তারক গোসাই লেখনের উপর আপনি হাত দেবেন না। ওটা ওখানে থাকুক, আপনি আপনার মতো একখানা লিখুন। তারপর আপনি নিচে একটা শব্দ দিয়েছেন চণ্ডাল সমাজের সংস্কার চাই। আপনি কি সংস্কার করবেন? গুরুচাঁদ ঠাকুর নিজেই করে গেছেন। গুরুচাঁদ ঠাকুর না আসলে আপনার পকেটে পেন জুটতো না। গুরুচাঁদ ঠাকুর না আসলে আপনি আজকে কলম ধরতে পারতেন না, কথা বলতে পারতেন না। গুরুচাঁদ ঠাকুর না আসলে আপনার মধ্যে এই শক্তি জাগরিত হতো না। কাজেই একটু সাবধানে কথা বলবেন। তারপরে আপনি পোস্টটা ডিলিট করেছেন, কিছুটা করে আবার একটা করে লিখেছেন। সেটাও পড়ে আমার একটু ভালো লেগেছে, আবার লাগেওনি। যেমন আপনি এখানে লিখেছেন, শ্রদ্ধেয় মতুয়া ভক্তগণ এবং আমার সংগ্রামী সাথীরা, আমি ভয়েস বহুজন লাইভ চ্যানেলের সঞ্চালক এবং রাজ্য মানবাধিকার আন্দোলনের একজন কর্মী। আমি মতুয়া ঘরের সন্তান এবং দীর্ঘদিন ধরে মতুয়া আন্দোলনের একজন কর্মী। এই কথাটার সততা কি আছে, এই কথাটার সত্যতা কি আছে, একটু আমাকে জানাবেন। ভয়েস অফ বহুজন লাইভ মতুয়া ধর্ম দর্শনের আকর গ্রন্থ শ্রী শ্রী হরিলামৃতের বিষয়বস্তু নিয়ে আমরা অনেকগুলি লাইভ অনুষ্ঠানের আয়োজন করেছি। আমার ভীষণ ভালো লেগেছে আপনি এখানে লীলামৃত লেখেননি, শুধু শ্রী শ্রী হরিলীলামৃত বলেছেন। আচ্ছা, সেখানে সেই আলোচনায় অংশগ্রহণ করেছে সম্মানীয় বিরাট বৈরাগ্য। হ্যাঁ, আজকে বিরাট বৈরাগ্য মহাশয়ের অনুরোধেই আমি আজকে লাইভ করতে বসেছি, তার অনুরোধেই। এবং তিনি তার আন্দোলনের তীব্রতা যত ব্যাপ্তি করছেন, ততটাই আপনি কুণ্ঠিত হয়ে যাচ্ছেন। এখানে আপনি যত নাম দিয়েছেন, প্রায় যত মানুষের নাম দিয়েছেন, তার ম্যাক্সিমাম লোক আমাকে ফোন করেছে, আমার সাথে কথা বলেছে, এবং সবাই আপনার বিরুদ্ধে কথা বলেছেন। আমি প্রথমত আপনাকে বলবো, আপনি সমাজের কাছে একটা ক্ষমা চেয়ে নিন। নচেৎ যেভাবে থানায় ডেপুটেশন হওয়া শুরু হয়েছে, হয়তো নির্বাচন বেরিয়ে গেলে এই পরিস্থিতি আরো জটিল আকারে যাবে। বাংলাদেশের সিলেবাসে অষ্টম শ্রেণীর পাঠ্য হরিচাঁদ সম্পর্কে অশিষ্ট কথা বলার জন্য আমার চ্যানেলেই প্রথম প্রতিবাদ করেছি। না, ভুল, সর্বপ্রথম প্রতিবাদটা আমি করেছি, এবং বাংলাদেশে বসে, এবং ওইখানে বসেই বাংলাদেশের শিক্ষামন্ত্রীকে চিঠি করেছি। আমি করেছি সর্বপ্রথম, আপনি নন। সম্প্রতি শ্রী শ্রী হরিলীলামৃতের লেখনী বিভ্রাট ও বিষয়বস্তু নিয়ে আলোচনার জন্য অত্যন্ত সুন্দর। লীলামৃত থেকে ও, যেগুলো বিকৃত বের করুন, ঠিক আছে, কিন্তু সেখানে আপনি যে শব্দবন্ধ প্রয়োগ করেছেন সেটা অত্যন্ত নিম্ন রুচির এবং নিম্ন রুচি মানের। এটা আপনার কাছ থেকে আমরা আশা করি না। তাই আপনি দ্রুত এই জনগোষ্ঠীর কাছে ক্ষমা চেয়ে নেবেন। আর আপনি চাণ্ডালের যে সংস্কার চান, এটা আপনার বহু আগে হরিচাঁদ ঠাকুর নিজে করে গেছেন। এবং আপনি মনোরঞ্জন বসুর কথা তুলেছেন, তার সঙ্গে আমার এই বিষয় নিয়ে কথা হয়েছে। আহ, আমার মনে হয় আপনার এই বিষয়টা কেউ সাপোর্ট করছে না। আপনাকে কয়েকজনের সামনে কমেন্টস করছে, কিন্তু পিছনে কিন্তু তারা আবার আমাদের মতো মানুষকে ফোন করছেন। কাজেই আপনার নিজের বিবেক ও বুদ্ধির দংশন করছে। আপনি সেই বিবেক দংশন থেকে বাঁচার জন্য আপনি জনগোষ্ঠীর কাছে ক্ষমা চেয়ে নিন, বৃহৎভাবে ক্ষমা চেয়ে নিন, লাইভ করুন। আর যে আলোচনাটা আপনি করেছেন, যে শব্দগুলো বলেছেন, যদি আপনার ক্ষমতা থাকে, আপনার সেই আলোচনার ব্যাখ্যাটা আপনি করুন। আপনাকে সময় দেওয়া হচ্ছে। আপনি যে শব্দবন্ধ লিখেছিলেন সেই শব্দবন্ধের ব্যাখ্যা করুন। আর নচেৎ আপনি ক্ষমা চেয়ে নিন এই জনগোষ্ঠীর কাছে। নচেৎ নির্বাচনের জন্য মানুষ পথে নামতে পারছে না, নচেৎ বৃহৎ আন্দোলনের দিকে যাবে। এর বেশি আমি কিছু বললাম না। তবে
শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের প্রামাণ্য গ্রন্থ নিয়ে বাজে কথা বলবেন না। যদি কোনো কিছু বলার থাকে যথা উপযুক্ত প্রমাণ সহকারে বলবেন। আর শ্রী শ্রী তারক গোসাই যা লিখেছেন সেটাই সঠিক। ওর মধ্যে যা ভুলভ্রান্তি ঢুকিয়েছিলেন হরিবর সরকার, কারণ 249 পৃষ্ঠায় একটা শব্দ আছে যে শব্দ দিয়ে হয়তো আপনি মাতামাতি করছেন, সেটা আমরাও জানি। কিন্তু আপনি জনগোষ্ঠীর কাছে ক্ষমা চান, নচেৎ এই আত্মভোলা পাগল দলপতি গোসাইরা আপনাকে ক্ষমা সুন্দর চোখে দেখবে না। এবং কখনো যদি কোনো দুর্ঘটনা ঘটে তার জন্য দায়ী আপনি থাকবেন, এই মতুয়া সমাজের দায় থাকবে না। জয় হরিচাঁদ, জয় গুরুচাঁদ।